হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? এই বৈশাখ মাস খুব ভালো মাস, ভালো কিন্তু থাকতেই হবে সকলকে। নিজেকে উদ্ধার করার জন্য ভগবান কিছু কিছু বারবত, কিছু কিছু মাস, কিছু কিছু দিন এগুলো আমাদেরকে দেন। আমরা প্রতিদিন যদি করতে না পারি, তাহলে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কাজগুলো করলে আমরা সারা বছরের ফল কিন্তু একই পাবো। বোঝা গেল? তেমনি বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই মাসগুলো আমাদের দেওয়া হয়েছে এই কারণেই যে কলির মানুষরা আমরা তো প্রতিদিন সব কিছু করতে পারবো না, সম্ভব নয়। তাই এই সমস্ত মাসে কিছু কিছু বার, যেমন বৃহস্পতিবার, শনিবার, অমাবস্যা, পূর্ণিমা, এই সমস্ত দিনগুলোতে আমাদের শুভ কাজ, শাস্ত্র মতে কাজ যদি আমরা করি, তাহলে আমরা বিরাট ফল পাবো। বোঝা গেল? তেমনি অক্ষয় তৃতীয়া তো আমি এর আগে সব কিছু মায়েদের উদ্দেশ্যে বলেই দিয়েছি। আমি যে কথা কটা বলিনি বাকি আছে, সেইগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। মায়েদের, যে সমস্ত মায়েদের পাড়া গ্রামে বাস, খোলা বাড়ি, বাগানের ধারে বাস, মাঠের ধারে বাস, সামনে বাজার হাট সেরকম কিছু থাকে না। আবার কিছু কিছু ব্যক্তিদের জায়গায় আমি দেখেছি সামনে কোনো মুদির দোকান বা কোনো অন্য কোনো দোকানও থাকে না। তারা সেই বাজার করে নিয়ে আসে বা হাট করে নিয়ে আসে সপ্তাহে একদিন বা দিনের বেলা। সন্ধ্যা হয়ে গেলে কিছু পাওয়া যায় না, অনেক দূরে যেতে হয়। এমন গ্রাম আছে, এমন জায়গা আছে, এখনো বহু জায়গা বহু রকমের আছে। আমাকে এক মা ফোন করেছিল, মা আমাদের সপ্তাহে একদিন হাট বসে, সেই হাটে আমরা সমস্ত জিনিসপত্র মানে গোটা সপ্তাহের কিনে আনি। আমাদের আর কোনো বাজার বা আর কোনো সবজি টবজি কিচ্ছু পাওয়া যায় না, সেই হাট ছাড়া কিছু পাওয়া যায় না। তাহলে ভাবুন তো, সেই সমস্ত মায়েদের কষ্ট তো অবশ্যই। এখন আমাদের যেমন হাতের কাছে সব চলে আসে, সেই মায়েরা তো সেইভাবে পায় না। আমাদের বাজারও যেতে হয় না, দরজার সামনেই এসে ডাকে। তো সেই রকম যেমন যেমন মায়েদের জায়গা, তেমনি তেমনি মায়েদেরকে চলতে হবে। সেই জন্য দেখা গেল আর এক মায়ের হঠাৎ করে এই জিনিসগুলো শেষ হয়ে গেছে, তখন চাইতে যাই অন্য বাড়িতে। ওই যে বললাম না, গ্রাম, খোলা বাড়ি, মাঠের ধারে বাড়ি, তখন তারা পায় না, আর এক মায়ের কাছে চাইতে যায়। কিন্তু খুব সাবধান। আমি যেমন অক্ষয় তৃতীয়ায় সব জিনিস বলে দিয়েছি, কি কি দান করতে হবে, কি কি দান দিতে হয়, খুব ভালো হয়। সেই রকম এই 5টা জিনিস কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির বাইরে বার করবেন না, কাউকেই কিন্তু দেবেন না। দিনের বেলা বা রাত্রে, গোটা দিনে রাতে এই 5টা জিনিস কিন্তু দেবেন না। আর এই 5টা জিনিসকে আমাদের লক্ষ্মী দেবীর আশীর্বাদ ভাবা হয়েছে। এই 5টা জিনিস যদি বাড়িতে থাকে, মা লক্ষ্মী দেবীর কৃপা থাকে, সব জিনিসই, অন্ন, বস্ত্র, জল, সব কিছুই মা লক্ষ্মী দেবীর কৃপা। কিন্তু বিশেষ করে এই জিনিসগুলোতে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা। যেমন চাল, এখানে বলা হয়েছে গুঁড়ো হলুদ বা গোটা হলুদ, লবণ, দই, দুধ, তুলসী গাছ, এগুলো স্বয়ং মা লক্ষ্মী দেবীর কৃপা ছাড়া আমাদের কাছে মেলে না। আবার এই সমস্ত জিনিস, দই, দুধ, হলুদ, লবণ, এইগুলো দিয়ে কিন্তু অনেক টুকটাক করা হয়, অনেক খারাপ কাজও করা হয়। আজও কিন্তু অনেক ব্যক্তি অনেকভাবে এই সমস্ত কাজ চেয়ে নিয়ে গিয়ে করে। তাই মায়েদের উদ্দেশ্যে খুব সাবধান। জানবে, যারা তোমাদের উপরে খুব হিংসা করে, তোমাদেরকে সহ্য করতে পারে না, তারা তো খারাপ মানুষ। ওই জন্যই তো তোমার ভালো দেখতে পারে না, যেহেতু তারা খারাপ। তাই তারাও কিন্তু ফোন ঘাঁটে। বুঝতে পেরেছো মায়েরা? তোমরা যেমন ফোনে ভালো জিনিস দেখো, সাধু মহারাজ গুরুদেবদের কথা দেখো, আমার ভিডিও দেখো, কারণ তোমরা সৎ, তোমাদের মনে কোনো হিংসা, তোমাদের মনে কোনো ছল নেই, তাই তোমরা ভালো ভিডিও দেখো। আর যে সমস্ত ব্যক্তিরা খারাপ,
অন্যের খারাপ চায় তারা কিন্তু খারাপ ভিডিওগুলোই দেখবে। কিভাবে তাদের সর্বনাশ করব, কিভাবে তাদের অশান্তি লাগিয়ে দেব, কিভাবে তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই দিনরাত তারা ভাবে। আবার এই ধরনের টুকটাক করার সাধুদেরও কিন্তু আজকাল অভাব নেই। কিছু কিছু মেয়েরাও আছে তান্ত্রিক করে, কিছু কিছু ছেলেরা আছে যারা তান্ত্রিক করে, লোকের ক্ষতি করে, তারা কিন্তু সেই ভিডিওই দেখবে। তো অক্ষয় তৃতীয়ার দিন এই 5টা জিনিস বাড়ির বাইরে যেন একদম মায়েরা বার করবে না, দেবে না কাউকে, চাইতে এলেও দেবে না, এড়িয়ে যাবে। বোঝা গেল? সেটা সর্বপ্রথম হচ্ছে হলুদ। হয়তো বলবে রান্না করতে করতে হলুদ শেষ হয়ে গেছে, দিতে নেই। কিন্তু যদি তোমাদের কোনো বিশ্বাসযোগ্য সে সৎ ব্যক্তি হয়, নিজের লোক হয়, একান্তই তার সত্যিই অসুবিধা, তোমরা জানতেই পারবে, তাদেরকে ছাড়া কাউকে দেবে না। যেমন লবণ, তারপরে দুধ আর দই খুব গুরুত্বপূর্ণ জিনিস। এমনিতে 12 মাস রাত্রে, পূর্ণিমা, বৃহস্পতিবার যদি কেউ সাঁজো চাইতে আসে, দইয়ের সাঁজো, দই চাইতে আসে, দেবে না। দুধ চাইতে আসে, দেবে না। বোঝা গেল? আর এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন হলুদ, লবণ, দই, দুধ দেবে না, তেমনি মোক্ষম একটা জিনিস, সেটা হচ্ছে তুলসী গাছ বা তুলসী পাতা। এমন মায়েরা আছে তারা ভাবছে যে আজকে অক্ষয় তৃতীয়া, যা করব অক্ষয় হয়ে থাকবে, আমার ঘরে তুলসী গাছটা তো নেই, শুকিয়ে গেছে, খেয়ে নিয়েছে কিছুতে, আমি যাই ওই মায়ের বাড়ি থেকে চেয়ে আনি। হয়তো তার ভালো উদ্দেশ্য, তার খারাপ কোনো উদ্দেশ্য নয়, কিন্তু সে চাইতে গেছে। তুলসী মহারানীকে দিলে তোমার কি অপরাধ হবে আমি বলে দিচ্ছি। যেহেতু এই বৈশাখ মাস হচ্ছে ভগবানের প্রিয় মাস, ভগবান নারায়ণের প্রেয়সী, ভগবানের সহধর্মিণী, ভগবানের প্রাণ, ভগবানের খুব ভালোবাসার জিনিস, খুব যত্নের জিনিস হচ্ছে এই তুলসী মহারানী। যেখানে ভগবান থাকবেন সেখানে তুলসী মহারানী অবশ্যই থাকবে। ভগবানকে রাখতে গেলে তুলসী মহারানীকে রাখতেই হবে। যে গৃহে তুলসী শূন্য সেই গৃহকে শ্মশান সম বলা হয়েছে, শ্মশান সম বলা হয়েছে। তুলসী মহারানীকে যদি কাউকে দেওয়া হয় এই দিন, তাহলে তোমার সেটাও কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। যেহেতু মা লক্ষ্মী দেবী স্বরূপা হচ্ছে তুলসী মহারানী, ভগবানের প্রিয়, ভগবানের প্রেয়সী। তো ভগবানকে রেখে মা তুলসী দেবীকে যদি তুমি দিয়ে দাও বাড়ির বাইরে এই দিন, তাহলে তো অপরাধী হবে। এটা তো হিসাবেও বলছে, এবং আমি যেখান থেকে পেলাম সেখানেও বলা হয়েছে যে অক্ষয় হয়ে থাকবে এবং শুভ দিন সেই দিন। সেই দিন কিন্তু তুলসী গাছ কোনোভাবেই দেওয়া যাবে না, আগে দেবে বা পরে দেবে। তুলসী পাতাও যদি চাইতে আসে, চেষ্টা করবে না দেওয়ার, কারণ তুলসী পাতাটা নিয়ে গিয়ে সে যে কি করবে সেটাও তো বলা মুশকিল। যেন ভালো বা খারাপের কথাগুলো তো আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। তুলসী নিয়ে গিয়ে ভগবানের চরণে দেবে, না শালগ্রামের উপরে দেবে, না তারা অন্য কিছু করবে, সেটাও বলা মুশকিল। কোনো অন্য লোক, কোনো ব্যক্তিরা যদি এসে বলে যে ঠান্ডা লেগেছে, তুলসী জলে ফুটিয়ে একটা সিরাপ বানাবো, তোমরা কিছু তুলসী দাও, বা তুলসী পাতা নিয়ে গিয়ে এই কাজ করব, মানে নিজেদের স্বার্থে, নিজেদের জন্য যে কাজ করবে তার জন্য কিন্তু তুলসী দেওয়া যাবে না। যদি গোবিন্দর সেবা করার জন্য কোনো ভক্ত মানুষ নিয়ে যায়, সেক্ষেত্রে দেয়া যাবে।
মায়েদেরকে আমি সব কিছু বুঝিয়ে বলছি, সব সময় তো আমার মাথায় থাকে না। যখন আমার মনে পড়ে, যখন আমি নাড়াঘাটা করি, তখন আমি তোমাদের উদ্দেশ্যে এইগুলো বলি। অনেক ব্যক্তি আছে যারা চা খায় তুলসী পাতা দিয়ে, তুলসী পাতা, বাকস পাতা, গোলমরিচ, তেজপাতা এই সমস্ত দিয়ে একটা কাড়া বানায়। এই ধরনের জিনিসে দেবে না তুলসীকে। আচ্ছা, এই দিন দান করবে চাল, জল, মিষ্টি, ফল, বস্ত্র, এইগুলো তোমরা দান করবে। কাঙ্গাল গরিবের উদ্দেশ্যে, ব্রাহ্মণকে যদি দিতে পারো তোমরা এই দিন অবশ্যই দান করবে, তাতে কোনো বাধা নেই। কিন্তু দানে যেন এইগুলো না থাকে, লবণ, হলুদ, দই, দুধ, তুলসী, এইগুলো যেন না থাকে। বোঝা গেল? আমার খুব ভয় লাগে কি জানো তো, আজকাল ভিডিও দেখতে দেখতে তো অনেক তান্ত্রিকদের ভিডিও চলে আসে। আমিও কিন্তু ভিডিও দেখি। একদিন এক তান্ত্রিক ওপেন ওইভাবে ভিডিওতে বলছে, সন্ধ্যার পরে তুমি যদি তাকে দমন করতে চাও, তার অমঙ্গল দেখতে চাও, তাহলে তার বাড়ি থেকেই তুমি এই জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আনবে, লবণ বা হলুদ বা তুলসী পাতা বা তোমার দই বা দুধ, যে কোনো একটা জিনিস আনবে, এনে তুমি এই করবে, তারপরে তার ক্ষতি করবে, তার ক্ষতি হয়ে যাবে, তার বিপদ হবে, তার অ্যাক্সিডেন্ট হবে। আমি এমনি এমনি বলছি না মায়েরা, যে খুব সাবধান তোমরা। বাড়ির বাইরে এই সমস্ত জিনিস কিন্তু বার করা যাবে না। পূর্ণিমা, অমাবস্যা, বৃহস্পতিবার বেলা 12টার পরে যদি তুলসী চাইতে আসে, কাউকে দেবে না। বাড়িতে যদি নিম গাছ থাকে, যদি বেল গাছ থাকে, সেই সমস্ত জিনিস দেওয়ারও কিন্তু সময় আছে। বেল গাছে বেলা 12টার পরে কিন্তু হাত দেওয়া যায় না। বিশেষ বিশেষ দিনে যদি তোমাদেরকে বেল পাতা কেউ চাইতে আসে, কিন্তু দেবে না, একদমই তোমরা দেবে না। কথাগুলো মনে রাখবে। অল্পের মধ্যেই আমি তোমাদেরকে সব বুঝিয়ে বলে দিলাম, তোমরা অবশ্যই এইগুলো মাথায় রাখবে। অক্ষয় তৃতীয়ার দিন তোমরা খুব সকাল সকাল ওঠো, ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করো, গঙ্গার ঘাটে স্নান করো, না পারলে বাড়িতেই করো, পুজো অর্চনা করো, সূর্য নারায়ণকে জল দাও, এই দিন গীতা ভাগবত পাঠ করো, বা যারা পাঠ করতে পারবে না তারা শ্রবণ করো, বেশি বেশি করে তোমরা নাম জপ করো, তোমরা শিবের মাথায় জল ঢালো। যে সমস্ত বাড়িতে যে বাবারা নারায়ণ শিলার পুজো করো, তারা ভগবান নারায়ণকে জল দিয়ে অভিষেক করো এবং তুলসী পাতা দাও। যত ভালো কাজ আছে তোমরা ঘরে বসেই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই পালন করো। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।